হ্যাপি হোলি। কালি তুই তো সদবন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? সদবনকে কিভাবে অত্যাচার করছে বন্ধুরা, মা দেখুন। এটাকে ধরে ধরে মার। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা ভেঙে যায় না ওই কালামুখীকে আমি চিবিয়ে খেয়ে নেবো। কোটিপতি ছেলে দেখতে আসছে, কোটিপতি ছেলে আবার অন্ধ। ছেলে কি অন্ধ নাকি? মা আমি এই অন্ধ ছেলেকে কিন্তু বিয়ে করতে পারবো না। ও নিয়ে কোনো অন্ধ চাপ নেই। ছেলেকে বিয়ে নয়ন করবে না। কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে, তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এই মেয়ে তো কালো। শোনো, বড় মেয়ে বিয়ে করবে না। কালো মেয়ে বলবেন কেন? বলবেন পরিষ্কার মেয়ে। ঠিক আছে দিদি, নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর। বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার দিদি। দুধের তাহলে মতো আগামী সোমবার পরিষ্কার। বিয়ে। এই নয়ন চল। সোমবারে। আরে এদিকে টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালীও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা আমি বিয়ে করব। কালী? হ্যাঁ বাবা আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টিদান? কালী মা, তুই একটা অন্ধ ছেলেকে চোখ বিয়ে দান করার করে জন্য দিল নিজের বন্ধুরা, চোখটা দান অন্য করে দিলি? অন্ধ বাবা ছেলেকে। যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। বাবা যে আমাকে দুটো চোখ দান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল, একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। শুভ দৃষ্টিতে দেখা দিবে। কি ব্যাপার তুলি? বড় মেয়ে নয়নকে চোখ দান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? ছোট মেয়ে বিয়ের জন্য তৈরি হয়ে গেছে, বড় মেয়ে চোখ দান বিয়ে করেছে। হবে না। না বাবা বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী? তাই তো পুরোহিত মশাই চলে এসছে। হাত পাকে ঘুরিছো, শোভাযাত্রা কাটছো। হাত এই, পাখি তুমি যদি আমাকে চোখ বাঁধা দান করেছো পড়ে তাহলে গেল আমাকে দেখলে কি করে? সায়ন। ও তোমাকে চোখ দান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে চোখ দান করেছে আমার বড় মেয়ে কালী। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম, কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে পারছি কালো জগতের আলো। আমিও কালো হব। দাদা? বা রাহুল তুমি আমার জন্য এত সুন্দর শাড়ি এনেছো? না, এটা আমার দাদার জন্য। তোমার দাদা বিয়ে করেনি, বউ নিয়ে শাড়ি কি করবে? দাদার জন্য শাড়ি কিনে এনেছে, দাদা শাড়ি পরে। তাই দাদার জন্য শাড়ি এনেছি। তোমার সবসময় শুধু দাদা দাদা, আমার ভাল লাগে না একদম। চুপ করে পূজা, আমার মা বাবা কেউ নেই। দাদা আমাকে রাস্তা থেকে তুলে এনে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে বলে আজ আমি চাকরি করছি। দাদা তোমার শাড়ি। দাদা আসলে হিজড়ে, তাই শাড়ি এই যে আমি পরতে কাজে ভালোবাসে। এই দাদাটাকে ঘর থেকে না তাড়ালেও আমাকে ভালোবাসবে না। বৌদি কিন্তু দারুণ প্ল্যান দাদা, করছে, আপনার নিজের তো প্ল্যানেই ঘরে নেই, ফেসে তো যাবে। আমার নিয়ে আসবেন? এই তুমি এক্ষুনি ঘরে এসো, তোমার দাদা আমাকে ঘরে ডেকে। কি? দাঁড়াও আমি এক্ষুনি আসছি। ওই তো আসছে। এই কি হয়েছে পূজা? তোমার দাদা আমাকে ঘরে ডেকে একলা পেয়ে। তোমাকে আমি এতদিন বলিনি আমার দাদা নারীও না পুরুষও না, আমার দাদা পুরুষও একদম না। কি বলছো রাহুল? হ্যাঁ, ও যদি তোমাকে অভিশাপ দেয় না তুমি এক্ষুনি ভস্ম হয়ে যাবে। দাদা আমাকে ক্ষমা করে দিন। তুই আমার কাছে ক্ষমা চাস না পূজা, নিজের মন পরিষ্কার কর, ভগবান তোকে ক্ষমা করে দেবে। হ্যাঁ। কাকে খুঁজছো তুমি? আমি অন্ধ, আজ হোলির দিনে রং মাখানোর মতো একটা মানুষ পাচ্ছি। রং মাখানোর ভাবতে পারি জন্য যে তুমি আমাকে লোক বিয়ে করো। খুঁজছে এই বন্ধুরা, অন্ধকার ওর কিন্তু আকাশের থাকবো। সিঁদুর দিলে তুমি আমার কৃষ্ণ হবে, দাও। এইবার কি হবে? আমার তো দুটোই হাত হাত এবার নেই। সিঁদুরে সিঁদুর দেবো কি করে? অন্যজনকে ভাড়া করবে বন্ধুরা কি সিঁদুর পরার ভাবছো আমি জন্য। অন্ধ বলে আমাকে বিয়ে করবে না? না না করবো, দাঁড়াও এক্ষুনি আসছি। ও দাদা, আমি একটা মেয়েকে বিয়ে করবো, আমার হয়ে ও সিঁথিতে একটু সিঁদুরটা তুলে দেবে? না না আমার স্বামী কাউকে সিঁদুর তুলবে না। ও দিদি, ও তো অন্ধ, কথা না বললেও বুঝতেই পারবে না কে সিঁদুর দিচ্ছে। দাঁড়াও তুলসী, কানা খোড়া দেখলে আমার ভীষণ মায়া হয়, সেটা একটু তুলেই দিয়ে আসি। ঠিক আছে কোনো কথা বলবে না, চুপচাপ গিয়ে সিঁদুরটা তুলে দিয়ে এসো। ওকে। দিদি আমার বিয়েটা একটু ভিডিও করে দিন না, আমার পকেট থেকে ফোনটা নিয়ে। লক কত? আমার তো দুটো হাত নেই, তাই আমি ফেস লক রেখেছি। ফেস খুলেছি। লক। যাও করে দিচ্ছি। এসে গেছি, তাহলে আমি সিঁদুরটা তুলে দিচ্ছি রাধা। দাও গো দাও। দাও দাও। এই তো সিঁদুরটা তুলে দিল। বিয়ের মুহূর্ত আবার ভিডিও করা হচ্ছে বন্ধুরা। এবার তুমি আমার মুখে রং মাখিয়ে এই মরিচ এবার আমি রং কি করে লাগাবো? দাঁড়াও আসছি। এই শোনো, আবার লোক নিতে গেছে। বিয়েটা তো তুমিই করে নিলে। ও দাদা আর একটু চলো না, আমার বউয়ের গালে একটু রং মাখিয়ে দেবে। ও দাদা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এই নিন আপনার ফোন। তুলসী বেচারা দুটোই হাত। হাত নেই তো যাও আর বউকে গিয়ে জড়িয়ে ধরো। কোনো কথা বলবে না, চুপচাপ গিয়ে রংটা মাখিয়ে চলে আসবে। ভাই চল। রং মাখাচ্ছি। মাখাও কৃষ্ণ। এই তো রং মাখিয়ে চলো দিল। রাধা কৃষ্ণ একসাথে বৃন্দাবনে চলে যাবো। ফেসে গেল ওর বিন্দুরা। কৃষ্ণ আমি আর চলতে পারছি না, আমাকে কোলে তুলে নাও। ও দাদা আপনার বউ আমার স্বামীকে নিয়ে চলে গেল, আপনি ধরতে পারলেন না? আরে আমি কি করে ধরবো? আমার তো ওর তো দুটোই হাত হাতই নেই, নেই। তুমিও তো একটু ছুটে গিয়ে ধরতে পারতে। মরণ, আমি ভালো করে হাঁটতে পারি না, দৌড়াবো কি করে?
কি করবা? ও দাদা, একটা লোক আমার বউকে নিয়ে পালিয়ে গেছে, বিল একটু হবে না, খুঁজে বিল দেবে? টাকা নাই কে সে? এখন একটা। ওই লোকটা আমার বউকে সিঁদুর তোলার সময় আমার ফোনে ভিডিও করে রেখেছি, ফোনটা খুলে দেখো, চিনতে পারবে। লক কি আছে? ফেস লক, আমার মুখে ধরো খুলে যাবে। আরে কই খুলছে না তো, এই ধর। হোয়াটসঅ্যাপে দাও। দেবিকা, এই দেবিকা, ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলে তুমি বিরক্ত হও কেন? ভাল লাগে না। ও বৌদি তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা, তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয়ে থাকো সইটা করে দাও। হাজার পাখি তবু খাঁচায় থাকে না, দাও। বনের পাখি বনের। আরে ঠাকুরপো, ছাড়ো ছাড়ো। বৌদি তুমি আমার। ঠাকুরপো, আমি তোমার। ভাই মদন, কি রে? ধরা মালাটা খেয়ে পরে গেছে। এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও, বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। আমি ছিলাম তোমার চোখের মনি। এবার আমার মাথায় সিঁদুর তুলে দাও দানা। তুমি আমার। এই কি গো, এইদিকে এসো তো। ভাইসি। কি হলো মনমানি? দেখো ওই চাকরানির ছেলেটা তোমার মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। ছাড়ো না, ওরা পুতুল খেলা তুলে করছে। এটা দিয়েছে, পুতুল খেলা, এই পুতুল নমিতা। খেলা। হ্যাঁ মালকিন। এই তুই তোর ছেলেকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়ি থেকে তাড়িয়ে দিল চাকরানিকে। আমি মিকি ছেড়ে যাব না মা। যাবো না, মামার বাড়ির আবদার, বেরো, কোনোদিনও এই বাড়িতে আসবি না। দানা, তুমি এখন এই পুতুলটা নিয়ে যাও, আমি বড় হয়ে গেলে তখন তুমি আমাকে এসে নিয়ে যাবে। ঠিক আছে মিহি? অমন কথা বলতে নেই মিহি, আমি তোমাকে রাজকুমারের সাথে বিয়ে দেবো 20 বছর পর। মিহি, আজ তোকে একটা বিরাট বড় লোকের ছেলে 4 চাকা নিয়ে দেখতে আসবে। আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে বাবা, আমি আর বিয়ে করব না। না, ওসব ছোট লোকদের সাথে আমরা কোনো সম্পর্ক করবো না। গাড়ি এসে গেছে। আসুন মুকেশ বাবু, আসুন। আপনারা চলে যান, আমি বিয়ে টিয়ে করব না, আমার বিয়ে হয়ে গেছে। সতেশ বাবু এইভাবে বাড়িতে ডেকে অপমানটা না করলেই পারতেন। চল জানিস মুকেশ বাবু, একটা অত বড় লোকের সামনে তুই আমাদের অপমান করলি কেন? মনমানি, ওরা তো ব্যাগ ফেলে দিয়ে চলে গেল। একটা তোমার মেয়েকে দাও, ও গিয়ে দিয়ে আসবে আর ক্ষমা চেয়ে আসবে। এই ব্যাগ এখন আমাকে দিয়ে আসতে হবে, ভালো লাগে না। দেখি তো ব্যাগে কি আছে। তুমি এখন এই পুতুলটা নিয়ে যাও, আমি বড় হয়ে গেলে তখন তুমি আমাকে এসে নিয়ে যাবে। একদম মেয়েকে বাবা, কাঁদাবে। আমি ওই ছেলেকেই বিয়ে করব, তুমি ওকে এক্ষুনি ডাকো। মনমানি, বিবাহ সম্পন্ন হয়েছে, ওঠা। কন্যা বিদায় করেছো। কি গো, তুমি কাঁদছো কেন? মেয়েকে তো অনেক বড় করেই বিয়ে দিয়েছি, ও সুখেই থাকবে। বাবা, যান, মিহিকে নিয়ে যান। আমার হাতে না দিয়ে মিহিকে ওর শাশুড়ির হাতে তুলে দিতে পারতেন। দিদি কোথায়? বাইরে গাড়িতে বসে আছে। কেন গাড়িতে কেন? বাড়িতে আসবেন তো, দিদি আসুন। নবিতা তুই একদিন যাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, আপনারা না ডাকলে সে বাড়িতে ঢুকবে কি করে? জানিস আপনার ছেলে? দানেশ মানে দানা, ও আমার গাড়ির ড্রাইভার, আর উনি হলেন আমার বাড়ির পরিচারিকা। একটা পরিচারিকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। দাঁড়াও মনমানি, মিহি আমার একমাত্র মেয়ে, তাই আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার জামাই। এ বিয়ে আমি মানি না। আমি মিহি। আমি দানা। মিহি না।